promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিগত কয়েকদিন ধরে মার খাচ্ছে হিন্দুরা, ঘরে বাইরে বিতর্কে প্রতিবাদের ঝড় উঠছে, কিন্তু তারপরেও বাংলাদেশে কট্টরপন্থীদের সন্ত্রাস আমার নাম নেই। সংখ্যালঘুদের ওপর হামলা, অত্যাচার চলছে। কথা বলবো এই মুহূর্তে সব মিলিয়ে কি ছবি উঠে আসছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে সুমন কল্যাণ। সুমন, যে পরিস্থিতি এই মুহূর্তে বা বিগত কয়েকদিন ধরে চলছে, তাতে আগামী দিনে তো পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করতে চলেছে। একেবারে দেখো, প্রতিটা দিন যেন সকাল হলেই দেখা যাচ্ছে যে রাতের বেলা একাধিক গণ্ডগোল হচ্ছে, একাধিক অগ্নিসংযোগ হচ্ছে, যে কোনো ধর্মস্থানগুলোকে আক্রমণ করা হচ্ছে। আর সেই আক্রমণের শিকার হচ্ছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। গতকাল রাতেও নীলফামারীতে বেশ কিছু বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, যেটা বললে সুনামগঞ্জ জেলাতে অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর হয়েছে, লুটতরাজ হয়েছে, এবং যে একটি যুবক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল তাকে আটক করা হয়েছে এবং তাকে ছিনিয়ে নেওয়ার একটা পরিকল্পনা করছে সেই দেশের এই যারা হিংসার সঙ্গে জড়িত তারা। ফলে সব মিলিয়ে একের পর এক ঘটনা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখছি। গতকাল রাতেও একই ঘটনা ঘটেছে। কেন এই সমস্ত ঘটনা ঘটেছে? সবচেয়ে চাঞ্চল্যকর খবর যে যেখানে সংখ্যালঘু সংখ্যায় বেশি বাংলাদেশের যে জায়গায়, অর্থাৎ হিন্দু সনাতনীরা বেশি, সেই জায়গাগুলোতে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং তাদেরকে যাতে আইনগত কোনো সহযোগিতা না পায় সেই আইনি যারা লড়বেন আইনজীবীরা রয়েছেন। পরিস্থিতি যথেষ্ট জটিল, সে বিষয়ে দ্বিমত নেই কোনো। কিন্তু তোমার থেকে একটা বিষয় জানতে চাইবো, এই যে অত্যাচারের যে ঘটনাগুলো সামনে আসছে, যে খবরগুলো সামনে আসছে, সেগুলো ম্যাক্সিমামটাই দেখা যাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে। এটার কারণ কি? একেবারে দেখো, মূলত কিন্তু এই সনাতনীদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া এটাই হচ্ছে উদ্দেশ্য। বাংলাদেশের সকলে যেটা চাইছেন তা কিন্তু নয়, কিন্তু একটা অংশ এই ইউনিস সরকার আসার পর যাদেরকে জেলবন্দি ছিলেন তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, যে সমস্ত ব্যান সরকার সংগঠন ছিল তাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, যে কট্টরপন্থীদের শাসন গেড়ে বসবে বাংলাদেশে, এটাই কিন্তু মূল লক্ষ্য। আর সেই মূল লক্ষ্যে ইউনিস সরকার যা যা করা প্রয়োজন সেই কাজগুলোই কিন্তু করছেন। আর এই ঘটনাগুলো কিন্তু তারই প্রমাণ। ফলে আগামীতে যে এই ঘটনা আরও বাড়বে তেমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি রাজনীতিগতভাবে গোটা বিশ্বের কাছে বাংলাদেশের এখন যেভাবে মুখ পুড়েছে, সেখান থেকে কিছুটা তারা ব্যাকফুটে এসেছে। এই ঘটনাটাও তো রয়েছে, কিন্তু এই হিন্দুদের ওপর, এই সংখ্যালঘুদের ওপর আক্রমণ কিন্তু ক্রমশ বাড়ছে এবং প্রত্যেকটা দিনের যে খবরগুলো উঠে আসছে তাতে কিন্তু এক প্রকার পরিষ্কার। পাশাপাশি এটা যে শুধুমাত্র সন্ত্রাসীরা করছেন, পাশাপাশি এটা যে শুধুমাত্র সেখানকার কট্টরপন্থীরা করছেন তা কিন্তু নয়, সরকারি মদতে রাষ্ট্রীয় সন্ত্রাসের এর সঙ্গে যুক্ত। আর যে কারণে পুলিশ মামলা দিচ্ছে এবং সেই মামলাকারীরা তাদেরকে জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হচ্ছে, যাতে আদালতে কেউ দাঁড়াতে না পারে। গতকালকে চিন্ময় প্রভুর এই মামলাকারীর কাউকে আদালতে না পাওয়ার কারণে তার জামিনটা পর্যন্ত হয়নি। আরে এই যে গোটা পরিস্থিতিটা, সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ উর্বি দাসের সঙ্গে। তিনি কি বলছেন শোনাই আপনাদেরকে। যে আন্তর্জাতিক মহলকে, ইউনাইটেড নেশনসকে এবং এরকম সমস্ত দেশকেই একসাথে হয়ে কাজ করতে হবে, চাপ সৃষ্টি করতে হবে। মানুষের সুরক্ষাটা আগে। মানুষ যদি সুরক্ষিত না থাকে তাহলে কোনো দেশ টিকে থাকতে কিন্তু পারে না। এটা বুঝতে হবে বাংলাদেশকে।